আপনারা সবাই দেখেন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে সিলেট করোনা এসে বা বাংলাদেশে করোনা এসে যে অপমানিত হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে, এই হচ্ছে করোনার পরিস্থিতি। আমাদের সিলেট যে পরিমাণ যানজট লাগছে, বোঝা যাচ্ছে যে এই যে ঈদের মার্কেট এই সিলেটই হচ্ছে এই পরিস্থিতি, বুঝছেন? যে করোনা বলে কিছু আছে নাকি সেটা কারো মাথায় নাই। এই পরিস্থিতি দেখেন যে ঢাকার যানজট যেভাবে থাকে এইরকম, ঢাকা মেইন রোডে যেভাবে যানজটটা থাকে এইরকম যানজট হয়ে গেছে। দেখেন সিলেটের যে পরিস্থিতিটা, যে করোনার কোনো নামগন্ধই নেই বললে চলে। এই হচ্ছে আমাদের সিলেটের মেইন প্রাণকেন্দ্র রংমহল টাওয়ারের সামনে থেকে উঠানো ভিডিওটা, আপনারা সবাই দেখেন যে এই হচ্ছে পরিস্থিতি। করোনার করোনা বলে যে কিছু একটা আছে, বা যে করোনা বলে যে একটা মরণবিধি যে ভাইরাস বাংলাদেশে এসেছে, এইটা কোনো মানে হদিসই মিলছে না ওদের কাছে। এই হচ্ছে আমাদের মনে করেন যে পরিস্থিতিটা। আপনারা দেখেন এইরকম পরিস্থিতি থাকলে বাংলাদেশের জনগণ যে রাস্তাঘাটে মরবে, দাঁড়ে দাঁড়ে মরে পড়ে থাকবে এইরকম যদি পরিস্থিতি থাকে। কিন্তু অনেকেরই তো কোনো সচেতন নাই, যে অনেকের তো মাস্কই নাই, এই যে মাস্ক ছাড়াই অনেকে হাঁটতেছে, বা অনেকের আছে, কারো আবার মুখে আছে, কারো আবার গলায় আছে। যার যে এরকম ইচ্ছা কি সে সেই রকমভাবেই চলতেছে। সো ভিডিওটা দেখলেই আপনারা টের পাবেন বা বুঝতে পারবেন যে পরিস্থিতিটা। ভাই জি ভাই, এই যে দেখেন ভাইরাসের পরিস্থিতিটা দেখেন, এইরকম যদি পরিস্থিতি থাকে ভাই, আপনি বলেন কি হবে বাংলাদেশের অবস্থাটা? অবস্থা পুরাই খারাপ ভাই, এটা তো এই এই যে পরিস্থিতি, আপনি দুইটা কথা বলে যান আমার চ্যানেলের জন্য। এটা অবস্থা প্রচুর খারাপ, এটা দেখে তো আমারই তো বাজে লাগতেছে যে এই অবস্থা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমরা আসলে ধরা পড়ছে এখানে দুইটা হাসান মার্কেটে হকা মার্কেটে দুইজন চারজন, জি, এখন জি। আর এই পরিস্থিতি অবস্থা পুরোই খারাপ। জি ভাই, আসলে আমাদের সচেতনতা বাড়াতে হবে, না হলে আমাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়ার নামটা কি জানতে পারি? নাবিল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এই যে দেখেন পরিস্থিতিটা করোনার মধ্যে যে অনেকে অসচেতনভাবে চলাফেরা, আর এটা কি আর বলবো, বলার কোনো ভাষা আমার জানা নেই, বা আমি কি বলবো। এই যে দেখেন মাস্ক ছাড়াই ভ্যান গাড়ি চালাচ্ছে, এই যে হ্যাঁ, মাস্ক কই, মাস্ক কই? এই পরিস্থিতি, এইরকম সিচুয়েশন যদি বলার বাইরে, বুঝছেন? এইরকম পরিস্থিতি যদি থাকে, বেশি না এইভাবে যদি চলতে থাকে, তাহলে সিলেটে মানে মৃত্যুর মিছিলে ডুবে যাবে। দেন এমনই পরিস্থিতি হবে। এই পরিস্থিতিটা স্বাভাবিক করতে হলে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা একটু জোরদার দিয়ে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখেন। এইভাবে যদি কারণে যদি জনগণ বাইর হয়, তাহলে তো বাংলাদেশ সিলেটের অবস্থা খুবই ঘোলাটে হবে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা একটু গুরুত্ব দেন, না হলে কিন্তু করোনা কোনোভাবে মোকাবেলা করা সম্ভব হবে না আমাদের। তো ভিউয়ার্স, আর কি ভিডিও করতে আমার নিজেরই লজ্জা লাগতেছে। এইরকম ভিডিও করে আমার নিজেরই লজ্জা লাগতেছে, কারণ আমি সিলেটের বাসিন্দা, যেন আমি সিলেটে থাকি, আর আমার সিলেটের এইরকম পরিস্থিতি, অসচেতনভাবে চলাফেরা বা এইরকম যানজট,